আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো স্টেথোস্কোপ নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের প্রধান হাতিয়ার, যেটা আমরা বলি স্টেথোস্কোপ। স্টেথোস্কোপের কয়েকটা অংশ আছে, এটা নিয়ে আমরা কথা বলি, বাকি অংশ আমরা পরে যাব। সাদা যে অংশটা দেখতে পাচ্ছি কানে ব্যবহার করি সেটাকে বলে ইয়ার পিচ। ইয়ার পিচ কেন দেওয়া হয়? এয়ার পিচ যদি ব্যবহার না হয় তাহলে কানে ব্যথা হবে এবং শব্দ তরঙ্গটা সুন্দরভাবে কানে পৌঁছাবে না, এই জন্য এয়ার পিচটা ব্যবহার করা হয়। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এয়ার টিউব, অর্থাৎ এই স্টিলের যে দুটো অংশ দেখছেন এটাকে বলি এয়ার টিউব। কি বলি? এয়ার টিউব। তাহলে 3 নম্বর যে অংশটা দেখছেন আমরা কথা বলবো সেটা হচ্ছে এই যে একটা বিনারল স্প্রিং, অর্থাৎ ব্যান্ড করা একটা স্প্রিং। এই স্প্রিংটা যদি ব্যান্ড করা না থাকতো এবং ফিক্সড করা না থাকতো তাহলে এই দিক থেকে এদিক যেত, এই দিক থেকে এই দিকে যেত। এটা যথাস্থানে রাখার জন্যই এই স্প্রিংটা দেওয়া হয়েছে। তাহলে এই বিনারল স্প্রিং এটার নাম। এরপর যে অংশটা দেখি সেটা হচ্ছে টিউবিং, অর্থাৎ এই যে টিউব, এটাকেই আমরা টিউবিং বলি, এটাকেই বলি কি টিউবিং। তাহলে এরপরে আসি স্টেম, যে অংশটা টিউবের সাথে লেগে আছে আমরা দেখি এই যে এই অংশটাকে বলি স্টেম। স্টেম আর এটাকে বলি চেস্ট পিচ। চেস্ট পিচ, এটাকে বলি চেস্ট পিচ। আর এই যে অংশটাকে বলি কালো একটা বেল্ট আছে, কালো একটা বেল্ট আছে, এটাকে বলি বেল। এটাকে বলি বেল। এবং এর পিছনে আছে একটা ডায়াফ্রাম, পর্দা। আমি শব্দ করছি, শুনতে পাচ্ছেন, এই পর্দা, পর্দাটার নাম হচ্ছে ডায়াফ্রাম, পর্দা। আচ্ছা, এই পর্দাটা সক্রিয় আছে কিনা দেখার জন্য আমি যে জিনিস করি, কানে দিলাম, দিয়ে আস্তে করে একটু হাত দিলি কানে আমরা শব্দ পাব, কানে একটা শব্দ পাচ্ছি বা সাউন্ড পাচ্ছি। এখন আমি যদি স্টেমটাকে একটু ঘোরাই, ঘোরালে শব্দটা কিন্তু এখন আর পাচ্ছি না। অর্থাৎ এই স্টিমটা যেখানে স্টিমের একটু বাঁকা কার্ভ জায়গা আছে, অর্থাৎ পেটের মতো, কার্ভটা চেস্টের সাথে লেগে আছে। যদি লেগে থাকে তখন ভিতরে একটা বল আছে, ছোট্ট বল, বলটা আপনি দেখতে পাবেন। বলটা যদি আপনি দেখতে পান তাহলে বুঝবেন স্টেথোস্কোপ সক্রিয় আছে। যখনই বলটা দেখতে পাবেন না এবং ঠোকা দিলেও কোনো শব্দ আসবে না, তখনই বুঝবেন যে স্টেথোস্কোপটা নিষ্ক্রিয় আছে। তাহলে আমরা ঘোরালেই যখনই শব্দ পাবো না তখনও বুঝবো নিষ্ক্রিয়, বলটা যখন দেখতে পাবো না তখনও বুঝবো নিষ্ক্রিয়। তাহলে এই হচ্ছে আমাদের স্টেথোস্কোপের কয়েকটি অংশ। তাহলে অংশগুলো আবারও আমি বলছি: এয়ার পিচ, এয়ার টিউব, বিনারল স্প্রিং, টিউবিং, স্টেম, চেস্ট পিচ, ব্যান্ড এবং নিচে আছে ডায়াফ্রাম, পর্দা। থ্যাংক ইউ। তাহলে আমরা আজকেই মনে রাখলাম যে এটা আমাদের স্টেথোস্কোপ, এর ব্যবহার বিধি, কোথায় কীভাবে ব্যবহার করতে হয়। পরবর্তী সেশনে আবার আসবো। আসসালামু আলাইকুম।